নমস্কার বন্ধুরা, বাগান থেকে ভেন্ডি কেটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, কচু দিয়ে টক রান্না হবে। দেখুন ভেন্ডি গাছ কত হয়েছে, ভেন্ডিও হয়েছে প্রচুর। তাই টাটকা টাটকা ভেন্ডি বাগান থেকে তুলে নিচ্ছি। ভেন্ডির ফুল দেখুন। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছের টক রান্না করার জন্য ভেন্ডি কেটে নিচ্ছি। কচু কেটে নিচ্ছি। কচু দিয়ে, ভেন্ডি দিয়ে চিংড়ির টক খেতে কেমন লাগে জানাবেন। কচু, ভেন্ডি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। তেঁতুল জলে ভিজিয়ে দিয়েছি। চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চিংড়ি মাছ ভালো করে ভাজতে হবে। টক রান্নার জন্য চিংড়ি মাছ ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা ভেন্ডি, কচু একসাথে দিয়ে দেব। ভেন্ডি কচু ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। কচু ভেন্ডি ভালো করে ভাজতে হবে। ভেন্ডি কচু একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই টক খেতে ভালো লাগবে। এবার তেঁতুল গুলে জল দিয়ে দেব। নেড়ে নিচ্ছি। এবার সেদ্ধ করার জন্য ঢাকনা ঢেকে দেব। ঢাকনা ঢেকে দিয়েছি, সেদ্ধ হবে। ঢাকনা তুলে নিয়েছি। কচু ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিলেই টক রেডি। চিংড়ি মাছের টক রান্না হয়ে গেছে, দেখুন ফুটছে। এবার নামিয়ে নেব। এইভাবে একবার চিংড়ি মাছের, ভেন্ডি, কচু দিয়ে টক রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। টক নামিয়ে নিয়েছি। এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।